আর বমি বমি ভাব হইতেছে। আসলে বিষয়টা তো খারাপ, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। পরীক্ষাটা পর্যন্তই ছেড়ে দিলাম, পরীক্ষাটার পরে একদম বাইন্দা নিয়ে যাবো। আমি আমার ক্যারিয়ারটা সারা জীবনের জন্য নষ্ট করতে পারি না। ওই ওই আজ আমি তোমার এই পরিচয়হীন বাচ্চাকে আবার শক্তি বানালাম। এই বাচ্চা একদিন তোমার সামনে বড় হয়ে এসে দাঁড়াবে, সেই দিন তুমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবে না, সেই দিন সমাজ তোমাকে ধিক্কা দিবে। কি রে, কোনে যাস? এই তো ভাইয়া দেখতেছো না, রেডি হয়ে আমি স্কুলে যাইতাছি। আরে স্কুলে যাইতেছস তা তো যাবি, খায় দা যা। না না ভাইয়া, এমনিতে অনেক দেরি হয়ে গেছে, ওইদিকে মনে হয় সাবিনা আমার জন্য অপেক্ষা করতেছে, আমার তাড়াতাড়ি যাইতে হবে। তোর না খেয়ে যাইতে দিছি, কোনোদিন না খেয়ে যাইতে দিছি, তোর হাত দেখা লাগবো না, আমি নিজ হাতে তোরে খাওয়াই দিমু। আরে ভাইয়া তুমি বুঝতেছো না, সামনে আমার পরীক্ষা, একটা ক্লাসও যদি মিস করি তাহলে তো আমার পরীক্ষা ভালো হইব না। আর তাছাড়া মনে হয় সাবিনা আমার জন্য অপেক্ষা করতেছে, তুমি থাকো আমি চলে যাবো। আই খাবা, তোর পছন্দের পাঙ্গাস মাছ রান্ধিছি কিন্তু। আরে ধরো ভাইয়া, আমি এখন খাবো না। আচ্ছা দাঁড়া, এই ধর তো, কি যে করো না তুমি। ধর ধর। আরে এক মনে ধরলু টিফিনে কিন্তু পেট ভরে খায় নিবি, যা যা মন চায় তাই খায় আচ্ছা নিবি। ঠিক আছে, তাহলে আমি এখন আসি। আর শোনো, তুমিও কিন্তু খাইয়ে দেখি ঠিক মতো কাজে যাবা, হ্যাঁ? খাবো আচ্ছা ঠিক আছে, খাবো, থাকো, আমি যাই। যা খায় নিস। কি যে করে না পাগল। ধরো, এই ভাইয়া যে কি করে না, ওইদিকে মানে সাবিনা অপেক্ষা করতেছে। এখনো আসতেছে না, কটা বাজে গেছে? এই দাঁড়াও, তো দেরি হলো কেন? দেখো কটা বাজে। আরে আসলে আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে। ঘুমতে দেরি, উঠতে দেরি হয়ে গেছে, তাই তুমি আমার সাথে দেখা করতে দেরিতে আসবা? তুমি শোনো, আমি তোমার জন্য দাঁড়ায় আছি, এটা তো তোমার বুঝতে হবে। আরে বুঝতেছো না, আমার তো ওইদিকে ভাইয়ারে ম্যানেজ করে আসতে হয়। আমি ভাইয়ারে বইলে আসছি যে সাবিনা আমার জন্য অপেক্ষা করতেছে, ভাইয়া তো আর জানে না যে আমি তোমার লগে দেখা করতে আইছি। ঠিক আছে, দেখো চেহারাটা কেমন মলিন হয়ে গেছে, সকালে কিছু খাও নাই? না, কিন্তু ভাইয়া আমারে খাওয়ার জন্য টাকা দিয়ে দিছে। ও তাহলে তো ঠিক আছে, চলো তাহলে আমরা একসাথে খেয়ে নিবো। একটা কথা ছিল, কি? আমার স্কুলে না ফর্ম ফিল আপ করে দেবে, কিছু টাকা লাগতো। কত টাকা লাগবে? বেশি না, 2000। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। রাখো রাখো, ব্যাগের ভিতর রাখো, সাবধানে রাখো, আবার হারায় না যেন। না না, আচ্ছা চলো, তোমার আমি কলেজ পর্যন্ত আগে দিই। আচ্ছা ঠিক আছে। আর শোনো, বিকাল বেলা কিন্তু দেরি করবো না, একদম আমি ওই যে বটগাছ তলা দাঁড়ায় থাকবো, চলে আসবো, ঠিক আছে? চলো। আচ্ছা। তোমাকে অনেক সুন্দর লাগতেছে, চশমা নিতে পারো আমার, তুমি আর চোখে পড়তে পারো। না পারলে ভালো। ঠিক আছে চলো, ওই যে তোমার বান্ধবী দাঁড়ায় আছে। কি রে, আসতে এত দেরি করলি কে? আসলে হয়েছে কি, আমি না ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলছি। বুঝতে পারছি, আর বলতে হবে না, কারণ হচ্ছে লগে তো আছে এজন্য। আচ্ছা বাদ দে, চল। চলো হাঁটতে হাঁটতে কথা বলি, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ চল, দেরি হয়ে গেল। তোমার তোমার বান্ধবীর সাথে একদিন শহরে নিয়ে যাও, শহর কত সুন্দর, দিয়া দেখবা। শোনো, আমি আর কলেজে না যাই, আমি একটু বাজার থেকে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে। আর বিকালে যেন মনে থাকে। বান্ধবী যাতে দেশ না ধরে রাখ। আরে সারা জীবন তো ধরেই রাখবে, পরীক্ষাটা পর্যন্তই ছেড়ে দিলাম, পরীক্ষাটার পরে একদম বাইন্দা নিয়ে যাবো। আচ্ছা, এর যেন মনে থাকে। ঠিক আছে, আচ্ছা আল্লাহ হাফেজ। ওকে। চল, এটা মনে হয় তোর প্রেমের ক্লাস, কলেজ না, বুঝছস? হইছে, দেরি হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে। কয়টা বাচ্চা গেল, এই কখন গোসল টোসল করে খাওয়া দাওয়া করে বই রয়েছি, এখনো আসার খবর নাই। আমি
তো আমার কলেজ থেকে টিসি উঠাইছি, এখন তোমাদের কলেজে ভর্তি হবো। হুম। আর আমি তো প্রায় এক সপ্তাহ হলে আসছি তোমাদের কলেজে। তুমি তো সব থেকে বেশি সুন্দর। ধ্যাৎ, কি রে, তোর মায়াবী চেহারা সবাই প্রেমে পড়তেছে। তো কি যে বলিস না। আচ্ছা ঠিক আছে, এখানে কথা না বলি, আমার আবার কাজ আছে তো একটু। ঠিক আছে ভাইয়া, আমাদের সাথে যখন পড়বেন একসাথে তাহলে সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা বন্ধু মতো থাকবো। ঠিক আছে? অবশ্যই একসাথেই কলেজে যাবো আসবো, হ্যাঁ। অনেক আড্ডা হবে, গল্প হবে। শালা এত সময় হয়ে গেল এখন আসতেছে না, নাকি কোনো ঝামেলা হইলো? আমি তো কলেজে গিয়ে দেখি। এই, কি ব্যাপার? তোমার কখন আসার কথা আমার সাথে দেখা করার জন্য, আর তোমরা দাঁড়া দাঁড়া হাসতেছো? আরে কে তুমি? কে? ওর নাম হচ্ছে পিয়াস, ও আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। ও ছোট ভাই, যাও বাসায় দাও, যাও। তাকে দেখা হবে, কলেজে দেখা হবে। ওকে, বাই বাই। বাই। আচ্ছা তোর কথা বল, আমি আমার আম্মুর সাথে রান্না করতে হবে। আচ্ছা ঠিক আছে, যাই। আচ্ছা। আমার ভাইয়া জিজ্ঞেস করলে বলিস আমি বুঝলাম কোথায় না। গেছি। তোমার কি কোনো কমন সেন্স নাই? কেন? কতক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করতেছি। আরে যাইতেছিলাম তো, আসলে আজকে একটা এক্সট্রা ক্লাস ছিল তো এই কারণে। তুমি খালি তাল বাহানা করো, তোমার এই ছিল তোমার এই ছিল, এত তাল বাহানা করো না তো। তুমি কি আমাকে সন্দেহ করছো? আরে না, সন্দেহ না, তুমি জানো না তোমার ছাড়া আমার সময় কাটে না, বুঝো না? আচ্ছা ঠিক আছে, আমারই ভুল হয়েছে, সরি। এখন চলো। কই চলবো? তোমাকে নিয়ে আমার খালা বাসায় যাবো। কেন? খারাপ আসি কেন? আরে খালা তোমাকে দেখতে চেয়েছে, খালাকে আমি সব বলেছি, খালা বলেছে ঠিক আছে ওকে নিয়ে আসিস, আমি দেখবো। খালা মনে করো যদি মত দেয় তাহলে আমার বাসার আর কেউ অমত নাই, তাইলে আমরা বিয়েটা করে ফেলতে পারবো। চলো, আরে চলো, খালা খুব ভালো মানুষ, গেলেই বুঝবা। চলো বসো। আচ্ছা, তুমি না বললা যে খালার বাসায় আসছি, তো খালা কোথায়? এটাই তো খালার বাসা, খালা হয়তো আছে কোথাও, মাঠে গেছে হয়তো। আচ্ছা অন্যদিন আসি না, কেউ নাই, মানুষজন কি ভাববে? তোমার বিশ্বাস করো না লক্ষ্মী সোনা, তুমি বসো, আমি দরজাটা লাগাই দিয়ে আসি। কেন? আরে খালা চলে আসবে তো, টেনশন করার কিছু নাই, কিন্তু বসো বসো। দরজা লাগানোর কি দরকার? আরে কত লোকজন বাইরে, না দরজা লাগাই দিয়ে এখন তো দুজনে একটু গল্প টল্প করলাম, বুঝো না? বাইরে গল্প টল্প করলে তো মানুষ নানান জনে নানান কথা কয়। বসো, দরজাটা লাগাই দিয়ে আসি। সাবিনা, জি ভাইয়া। তুমি কলেজে যাও নাই? হ্যাঁ ভাইয়া, আমি গেছিলাম তো, চলে আইছি। তুমি চলে আইছো, হীরামণি কোন জায়গায়? ও না, মানে হীরামণি আসে নাই। না, হীরামণি তো এখন আসে নাই, আমি তো কয়েকবারই খোঁজ নিলাম, ওই বাড়িতেও যাই নাই। ও ও মনে হয় প্রাইভেটে গেছে। প্রাইভেটে গেছে? তুমি মনে হয় মিছা কথা কইতেছো, প্রাইভেট তো তুমিও পড়ো, তুমি তো যাও নাই। সাবিনা, আমার চোখের দিকে তাকাও, তাকাও। আমারে যদি তুমি ভাই মনে করো, সত্যি কথা কও, হীরামণি কোন জায়গায় গেছে? আমরা তো সব মানে চিন্তায় মানে অস্থির হয়ে গেছি। আসলে ভাইয়া, মানে যখন কলেজতে আসি তখন মাসুদ ভাইয়ের সাথে দেখা হয়েছিল, ওরা দুজনে কথা বলতেছে, আমি চলে আইছি। মাসুদের সাথে কথা বলতেছে মানে? মাসুদের সাথে কি কাম ওর? সেটা তো জানি না ভাইয়া। আচ্ছা আচ্ছা আসি ভাইয়া। ঠিক আছে। মাসুদের সাথে কথা, আমি তো কিছু বুঝলাম না। কি ব্যাপার, তোমার হাতে ব্যাগ, আর তুমি কই যাইতেছো? আরে আমি তোমারে বললাম না আমি শহরে যাবো, একটু কাজ আছে। ও, কবে আইবা? আরে মন খারাপ করো কেন, আমি চলে আসবো, এই কিছুদিনের মধ্যে চলে আসবো, মন খারাপ করো না। আর ওই যে তোমার যে সেদিন ট্যাবলেটটা দিছিলাম, খাইছিলা? খাইছিলাম, কিন্তু বমি হয়ে উঠে গেছে। এই সামান্য একটা ট্যাবলেট খেতে পারো না? আচ্ছা ঠিক আছে, আমি কিছু টাকা দিচ্ছি, তুমি কলেজ থেকে আসার সময় ওষুধ নিয়ে এসো। কিন্তু আমি তো ওষুধ খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি মেডিকেলে গিয়ে একটা সুই দিয়ে এসো। ও ছি ছি ছি, না না, যদি ডাক্তার জানতে পারে যে আমি অবিবাহিত মানুষ আর এসব ইনজেকশন দিতেছি, মান সম্মান থাকবো না। আরে কিচ্ছু হবে না, শোনো এখনো আমাদের বিয়ে হয় নাই, এখন যদি কিছু একটু হয়ে যায় মানুষ আরো যাইবো। তোমার যেটা কই তুমি সেটা শুনো। আচ্ছা পরে দেখা যাইবো। আচ্ছা নিজের দিকে খেয়াল রাখো,
আমি খুব তাড়াতাড়ি চলে আসবো, টেনশন নিও না। আচ্ছা ঠিক আছে, ওকে, ঠিক আছে, দেখে শুনে যাইও। ওকে, দোয়া করো। আরে কি রে বান্ধবী, বমি করছ কে? কি হয়েছে? জানি না, কিন্তু কয়েকদিন ধরে আমার মাথাটা ঘুরাইতেছে আর বমি বমি ভাব হইতেছে। আসলে বিষয়টা তো খারাপ, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। আয়। দশটা পার হয়ে গেছে, যাই একটু চেম্বারে যাই। ডাক্তার দেখেন আমার বান্ধবীর কি হয়েছে, যায় দেখি বমি করতেছে। ও এখন তো চেম্বারের সময় হয়ে গেছে, আচ্ছা রুমে দেখে আসো। কি হয়েছে তোমার? সকালে কি খাইছিল? সকালে তো কিছু খাওয়া হয় না। তোমার কি গ্যাসের প্রবলেম আছে? না। আচ্ছা দেখি, এদিকে আসো, উপর করো চোখটা একটু, নিচের দিক, এটা দেখি, একটু নিচের দিক করো, হ্যাঁ জিবাটা দেখি। এই তো মা হতে চলছে। ডাক্তার এটা সত্য কথা কইতেছে? হ্যাঁ, আমি প্রাথমিক ভাবে যা দেখলাম ও মা হতে যাচ্ছে। তারপরে যদি তোমাদের সন্দেহ থাকে তোমরা সময় করে আমার চেম্বারে এসো, আমি কিছু টেস্ট করে দেবো। আর আমি এখন কিছু প্রেসক্রিপশন দেখা দিচ্ছি, এটা দেখে আপাতত ওষুধ খাওয়া। আচ্ছা ডাক্তার সাহেব, ঠিক আছে। আচ্ছা আমি প্রেসক্রিপশন দেখছি, তোমরা যাওয়ার সময় প্রেসক্রিপশন নিয়ে যাও। আচ্ছা। এখন কান্দিতেছোস না? এখন কান্দিতেছোস? তুই এটা কি করছোস? তোরে কি আমি এই জন্য পড়াশোনা করাই? হ্যাঁ, বংশের মুখে চুন কালি মারছোস? কবর কিসের অভাব দিছি তোরে আমি? ক তোর জন্মের পর পর আমার মা মরে গেছে, বাপেও কিছুদিন পরে মরে গেছে। তোর আমি মায়ের অভাব বুঝতে দেই নাই। এই আমি তোর কলিমিতে করে মানুষ করছি, নিজের হাতে রান্না বান্না করে তোর আমি মুখে তুলে খাওয়াইছি। সেই তুই আমার মুখের দিকে একবারও তাকাইলি না। আমার কষ্ট তুই বুঝলি না, আমার একটা কাজ করলে তুই। ক ক কার পাপ তুই পেটে ধরছিস? ক ভাইয়া, তুমি আমার মাফ করে দাও ভাইজান। ওই মাসুদ আমারে বলছিল ও আমার অনেক ভালোবাসে, ও আমার কখনো ছেড়ে যাবো না, কিন্তু ও আমার ঠকেছে ভাইয়া। ওই মাসুদ আমারে বিয়ের স্বপ্ন দেখে ওর খালার বাড়ি নিয়ে যায় আমার সর্বনাশ করছে ভাইয়া। ভাইয়া তুমি আমার মাফ করে দাও, আমি বুঝতে পারিনি ওই ভালো মানুষের পিছনে এত বড় একটা শয়তানের রূপ ছিল। ও দেখো, ও আমার বিয়ের স্বপ্ন দেখে ঢাকা গেছে। আমি ফোন করে বলছি যে আমি মা হতে গেছি, এটা শোনার পরে ও ফোনটা কাটে দিয়া ফোন বন্ধ করে দিয়েছে। আমি আর ওর সাথে কোনো যোগাযোগ করতে পারি না ভাইয়া। মাসুদ না? মাসুদ ওই জমিদারের ছোট ভাই সাবিনা আমার সেদিন কইছিল তুই মাসুদের সাথে রাস্তায় দাঁড়ায় কথা কইতেছিলি। আমার আগে সতর্ক হওয়ার উচিত ছিল। চল, তোর কান্দন আমার সহ্য হয় না বোন, তোর কান্দন আমার সহ্য হয় না। আমি এখনই তোর আমি মাসুদের কাছে নিয়ে যাবো, চল আমার সাথে। ভাইয়া ওরা ভালো মানুষ না, আমরা গরিব মানুষ, ওরা আমার কোনো সর্বনাশ করে দেবো ভাইয়া। কিসের গরিব ধনী? হ্যাঁ, মাসুদের সন্তান যে তোর পেটে, আজ আমি মাসুদের কাছে তোকে নিয়ে যাবো। চল তুই আমার সাথে, আর একটা শেষ দেখে ছাড়বো আমি। চল ওঠ। ভাইয়া কই যাইবা? মাসুদ তখন বাড়ি নাই, ও ঢাকায় গেছে। আর এই কথা যদি ওর বংশের কেউ শুনছে তাহলে তো আমি একবার মাইরে ফেলাবো। ঠিক আছে, মাসুদ যেহেতু নাই, তোরই না কোনো কিছু করতে পারবো না। মাসুদ আসুক, মাসুদের এই সন্তান দুনিয়াতে আসুক, এই সন্তান নিয়ে তার সামনে দাঁড়াবো, দেখি তখন স্বীকৃতি না দিয়ে কোন যায়। ভাইয়া কান্দিস না তুই। তুই আমার কথা আদরের মন তুই জানিস না, তোর কোনো ক্ষতি আমি জানি না। আমি আর শেষ দেখবো বোন, আমি আর শেষ দেখবো।
দাঁড়া মাসুদ, আয় মাসুদ, আয় বাড়ায়। তুমি এখানে তুমি এখানে আসছো কেন? তোমার সাথে তো আমার কোনো সম্পর্ক নাই। ওই সামান্য একদিনের ছোট্ট একটু ভুলের জন্য আমি আমার ক্যারিয়ারটা সারা জীবনের জন্য নষ্ট করতে পারি না। ওই ওই কোনটারে তুই ভুল করতেছস? হ্যাঁ, আমার আমার মা মরা, আমার কলজাল টুকটা বোনের জীবন নষ্ট করে তুই তুই সেটারে ভুল করতেছস? ওই সন্তান তাকায় দেখ, ওই সন্তান তোর না, ওই সন্তানের শরীরে তোর রক্ত না। তুই চোখের দিকে তাকায় ক তুই সত্যি কথা ক, ওই সন্তান তোর না? কথা কস না কা? সন্তান আমি মানি না। কে মানবো না তোর সন্তান না? আমার বোনের জীবন নষ্ট করে তুই পলায় বলে থাকবি? এইটা হইতে পারে না। না, মানি না আমি ওই সন্তান। স্যার আমার ভাই মানতে হইব, মানতে হইব তোর। কি হইতেছে সব? তোমার এত সাহস, তুমি আমার ভাইরে ধরছো? এত হয়ে এলে কেন? কি চাই? আপনার ভাইয়ের ওই সন্তানের স্বীকৃতি চাই। মানে আমরা এসব মানি না। তোমার বোন চরিত্রহীন হতে পারে, আর তোমার বোনের এই কুকর্মের ফল আমার ভাই ভোগ করবে, এটা কখনো হতে পারে না। আমরা অনেক দেখেছি তোমাদের মতো গরিবরা আমাদের মতো বড়লোকদের ঘাড়ে দোষ চাপিয়ে টাকা হাতিয়ে নিতে চায়। তাই তোমার বোনের এই অবৈধ বাচ্চা আমরা মানি না। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। পাবন, আর একটা কথা বলবেন না। আমি আপনাদের কাছে টাকা ভিক্ষা নিতে আসি নাই। আমি আসছিলাম আমার এই সন্তানের পিতার পরিচয় নিতে। আমি চাইতে আসছিলাম আমার এই সন্তান যেন তার বাবার নামটা অন্তত জানে। কিন্তু আপনারা যা শুরু করছেন, মনে হয় না আমার এই সন্তান আর তার বাবার নাম জানতে পারবো। মাসুদ সাহেব, আপনি না অভিনেতা হতে চাইছিলেন, আজ আপনি সত্যি অভিনেতা হয়ে গেছেন। নিজের সন্তানকে আপনি অস্বীকার করার অভিনয়টা খুব ভালোই করছেন। তবে একটা কথা মাথায় রাখেন, এইটা যে আপনার সন্তান, এটা আমি প্রমাণ করে রাখি সারমু। ঠিকই কইছিস রে বোন, যারা নিজের রক্তকে অস্বীকার করে তাদের কাছে দয়া ভিক্ষা চেয়ে কোনো লাভ নাই। তোর বাচ্চার নামের পাশে ওদের নাম না থাকাই ভালো। আজ আমি তোমার এই পরিচয়হীন বাচ্চাকে আবার শক্তি বানালাম। এই বাচ্চা একদিন তোমার সামনে বড় হয়ে এসে দাঁড়াবে। সেই দিন তুমি ওর চোখে চোখ রেখে কথা বলতে পারবা না। সেই দিন সমাজ তোমাকে ধিক্কার দিবে, আর আমি সমাজের চোখে মাথা উঁচু করে বাঁচবো। ভাইয়া চলো, আমাদের আর কোনো স্বীকৃতির দরকার নাই। মাসুদ, আজকে তুমি যে কামটা করলা ঠিক করলা না। আমার মা মরা বোনটা, আমার কলিজার বোন, যে বোনটা আমি কোনোদিনও কষ্ট দিই নাই, যে বোনের কষ্ট দেখে আমি বিয়ে পর্যন্ত করি নাই, সেই বোনটা তুমি কষ্ট দিলা, এর ফল তুমি পাইবা। এই যাও, এই সন্তান বড় হইব, এই সন্তান তোমার সামনে এসে দাঁড়াবো, সেই দিনের অপেক্ষায় থাকবো। চল বোন।